যে জায়গাটাতে স্টিল ফিক্সিং হচ্ছে দেখতে পাচ্ছেন, এই জায়গাটা দুইটা আন্ডারগ্রাউন্ড ট্যাঙ্ক এবং একটা আন্ডারগ্রাউন্ড পাম্প রুম এরিয়া। এই প্রজেক্টটাতে দুইটা আন্ডারগ্রাউন্ড ট্যাঙ্ক, ওয়াটার ট্যাঙ্ক, দুইটা ওয়াটার ট্যাঙ্কের যে স্ল্যাব, সেখানে আমরা টোটাল 4টা ওপেনিং রেখেছি ম্যানহোলের জন্য। প্রত্যেকটা ওপেনিং থেকে আমরা এক একটা পাইপ, ফ্লট সুইচের জন্য এক একটা পাইপ আমরা পাম্প রুমে নিয়ে গেছি এবং একটা একটা করে পাইপ পাম্প রুম থেকে রূপ পর্যন্ত নিয়ে গেছি। ওয়াটার ট্যাঙ্কের ম্যানহোল থেকে একটা করে পাইপ পাম্প রুমের ভিতরে যে জংশন বক্স বসাবো সেখানে যাবে, সেখান থেকে এটা কন্ট্রোল প্যানেলে যাবে এবং ওই জংশন বক্স থেকে একটা করে পাইপ আমরা রোপ পর্যন্ত নিয়ে যাব। টোটাল 4টা পাইপ আমরা রোপে নিয়ে যাব ফ্লট সুইচের জন্য এবং 4টা পাইপ পাম্প রুমের জংশন বক্সে রাখবো। এগুলা পরবর্তীতে যে ট্রান্সফার পাম্প সেটার কন্ট্রোল প্যানেলে কানেক্ট হবে। এখানে আরেকটা ওয়াটার ট্যাঙ্কের ওপেনিং দেখতে পাচ্ছেন, এখানে একটা ম্যানহোল আসবে। এখানে যে দুইটা পাইপ দেখতে পাচ্ছেন, এই জায়গাটাতে আমাদের পাম্প রুমের ভিতর একটা সকেট আসবে। সেই সকেট থেকে দুইটা পাইপ আমরা এই স্ল্যাবে তুলে দিয়েছি। একটা পাইপ সরাসরি আমরা ডিবি পর্যন্ত নিয়ে যাব। এই পাইপটাকে আমরা লিফটের ওয়াল বেয়ে গ্রাউন্ড ফ্লোর স্ল্যাবে নিয়ে যাব, তারপর সেখান থেকে সেটা ডিবিতে যাবে। যে পাইপগুলো আমরা রোপ এবং ডিবিতে নিয়ে যাব সেগুলো আমরা নেওয়ার জন্য লিফটের ওয়ালটাই ইউজ করতেছি। প্রথম সকেট থেকে আমরা একটা পাইপ সরাসরি এই জায়গাটাতে দ্বিতীয় সকেট আসবে, এখানে নিয়ে আসছি। এটা হলো পাম্প রুমেরই একটা লাইট পয়েন্ট। এখান থেকে আমরা একটা পাইপ পাম্প রুমের সুইচে দিয়ে দিছি, পাম্প রুমের ভিতরে যে সুইচ হবে সেখানে। এই জায়গাটা আমি দেখানোর চেষ্টা করতেছি। এইটা পাম্প রুমের ভিতরে আমরা দুইটা সারিতে লাইট ফিক্স করব। এক রোতে 6টা করে লাইট এক রো থেকে আরেক রোর সাথে আমরা কানেকশন করে দিয়েছি এবং একটা লাইট পয়েন্ট থেকে আমরা ডিবি পর্যন্ত নিয়ে যাব। এই যে একটা লাইট পয়েন্টের জন্য, এটা প্রথম লাইন।
জায়গাটা দেখতে পাচ্ছেন, এখানে ব্যাকফিল হবে, মাটি দিয়ে ভরাট করে দেওয়া হবে এই জায়গাটা। এগুলা প্লাম্বিং এর জন্য পিপিআর এর লাইন। এখানে 2 ইঞ্চি একটা পাইপ দেখতে পাচ্ছেন, এইখানটাতে 2 ইঞ্চি একটা পাইপ দেখতে পাচ্ছেন। এগুলা মিউনিসিপ্যালিটি থেকে যে পানির লাইনটা আসবে, 2টা মেইন লাইন, এই 2টা লাইন। এইখানটাতে একটা ওপেনিং দেখতে পাচ্ছেন, এটা পাম্প রুমের ভিতর পাম্প নিয়ে আসার জন্য ইউজ করা হবে। এখানে আরো 2টা ওপেনিং আছে। ফায়ার ফাইটিং এর লাইনগুলা 4 ইঞ্চ 6 ইঞ্চ আর যে জিআই পাইপ উপরের দিকে পাম্প রুম থেকে আসার জন্য এই একটা ওপেনিং। তার সামনে একটা ওপেনিং দেখতে পাচ্ছেন এসির। এই লাইট পয়েন্ট, এটা আমাদের লাস্ট লাইট পয়েন্ট পাম্প রুমের। এখান থেকে আমরা একটা সুইচে ড্রপ করেছি। ইলেকট্রিশিয়ানের আরেকটা পাইপ কানেক্ট করা বাকি আছে, সেটা লাইট পয়েন্ট থেকে টিভিতে যাবে। এই জায়গাটা স্টেয়ারকেস এরিয়া। এইখানে 2টা পাইপ দেখতে পাচ্ছেন। এই জায়গা বরাবর নিচে আমাদের যে স্টেয়ারকেসের সুইচ, সেই সুইচ থেকে আমরা এই জংশন বক্সে গ্রাউন্ড ফ্লোর লেভেল সুইচে নিয়ে এসেছি 2টা পাইপ সরাসরি। এই জংশন বক্স থেকে 2টা পাইপ এখান পর্যন্ত আনা আছে। ফার্স্ট লেয়ার স্টিল ফিক্স হওয়ার পরে আমরা এই 2টা পাইপকে কানেক্ট করে দেব। এই যে এখানে যে 2টা পাইপ দেখতে পাচ্ছেন এই জংশন বক্সে, 2 পাশের 2 জংশন বক্স থেকে 2টা পাইপ আমরা স্ল্যাবের দিকে তোলা আছে। আমরা যে কোনো একটা টিভির সাথে কানেক্ট করব। স্টেয়ারকেসের জন্য এখানে একটা লাইট পয়েন্ট করা আছে। এই স্টেয়ারকেস হয়ে পার্কিং ফ্লোরের দিকে যাবে।